الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে তিনি আপনাকে আমাকে এমন একটা জান্নাতি পরিবেশে এসে বসার মতো সুযোগ দিয়েছেন, সুস্থ রেখে এখানে যে আপনাকে আমাকে বসার মতো যোগ্যতা দিয়েছেন। আশপাশে হাজার হাজার মানুষ ঘোরাফেরা করছে, আল্লাহ তাদেরকে চয়েস করেন নাই জান্নাতি মেহমান হিসেবে, বিদায় তারা আসতে পারেন নাই। আপনাকে আমাকে চয়েস করেছেন, এই কারণে আসতে পেরেছি। এজন্য মহান মনিবের দরবারে প্রাণ খুলে সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কি কোনো নেতার? কার করলাম? কেন করলাম? না না, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের রব। আজকে তিনি যদি যোগ্যতা না দিতেন, বসার মতো স্বস্তি যদি না দিতেন, যদি অসুস্থ থাকতাম, হাসপাতালের বেডে যদি কাতরাতাম, এখানে এসে বসতে কি পারতাম? সুস্থ আছি বিদায় অসুস্থতার যে কি কষ্ট এটা বুঝি না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেই সৃষ্টি করেছেন তার গোলামির জন্য, তার দাসত্ব করার জন্য। আর এই গোলামির নমুনা হচ্ছে সবচেয়ে বেশি নমুনা, আপনি যে গোলাম, কোন ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর কাছে আপনি স্বীকৃতি দেন, সেটা হচ্ছে নামাজ। কতক্ষণ এই নামাজ পড়তে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আপনাকে শিখাচ্ছেন, পড়েন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন তিনি। আল্লাহ এখানে হি রাব্বিল মুসলিমিন বলেন নাই, বলছেন হি রাব্বিল মুমিনিন বলেছেন নাকি? হি রাব্বিন নাস বলেছেন নাকি? তিনি বলেছেন হি রাব্বিল আলামিন। আল্লাহ কি শুধু মানুষের রব নাকি? কথার একটু জবাব দেন। তিনি কি শুধু মুসলমানদের রব নাকি? তিনি কি শুধু মুমিনদের রব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হচ্ছি এমন রব, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, তোমরা যেটা দেখতে পাও তাদেরও আমি রব। এমন কিছু আমার সৃষ্টি জগৎ আছে যা সম্বন্ধে তোমাদের কোনো ধারণাই নেই, তারও রব আমি আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য শুকরিয়া করব সর্বাবস্থায় কার? আপনি আজকের একটু চিন্তা করেন, জীবনে নেতার নামে কত স্লোগান দিয়েছেন, দেন নাই? জীবনে নেতার কত প্রশংসা করেছেন। 5 কেজি 10 কেজি চাউলের জন্য ইউনিয়ন পরিষদের একজন মেম্বারকে কত আপনি তেল মেরেছেন, তারপরে একটা কার্ড পেয়েছেন 10 টাকার কার্ড। কতক্ষণ ঠিক না বেঠিক? এই কার্ডটা দিয়েছেন সামান্য একটা কার্ড পাওয়ার জন্য। 5 কেজি চাউলের জন্য মেম্বারের কাছে কত আপনি প্রশংসা করেছেন, নেতার গুণগান আপনি গেয়েছেন,
কিন্তু বিপদে যখন আপনি পড়েছেন দুনিয়ার কোনো নেতা কিন্তু আপনার পাশে আসবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো শোনো, আমি তোমাদের এমন রব, তুমি যখন বিপদে পড়েছো, বিপদের কথা সবাই জানা সত্ত্বেও কেউ যখন তোমার কোনো সাহায্য করতে পারে না, দুনিয়ার মানুষের সাহায্য যখন তোমার জন্য বন্ধ হয়ে যায়, আর তুমি যদি আমার সত্যিকার অর্থে মাহবুব বান্দা যদি তুমি হয়ে যাও, দুনিয়ার মানুষের সাহায্য বন্ধ হলেও যখন দুনিয়ার কোনো মানুষ আর তোমার সহযোগিতা করতে পারে না, আমি রব আসমান থেকে তোমার জন্য সাহায্যকারী হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ, এটা হচ্ছেন কি? রব। এজন্য প্রশংসা করব কার? আল্লাহ। সম্মানিত ভাইরা, ভূমিকা বেশি দীর্ঘায়িত করা যাবে না, যেহেতু রাত অনেক হয়েছে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, শুনেছেন না আপনারা? সূরা আল হুজরাত মুখস্থ করেন। সূরা আল হুজরাত আয়াত নাম্বার 13। আয়াত নাম্বার কত? 13। মন থাকবে আপনাদের যে হুজুর কোরআন থেকে কথা বলছে। এই কোরআন যদি আপনার আমার বিপক্ষে চলে যায় তাহলে বুঝতে হবে আপনি আমি খারাপ, তাই না? কোন এই কোরআন যদি আপনার নেতার বিরুদ্ধে চলে যায় তাহলে বুঝতে হবে কুরআনুল কারীম খারাপ না আপনার নেতা খারাপ। কথার একটু জবাব দেন। নেতা খারাপ। এখন কোরআনে আছে চুরির কথা, আপনার নেতা যদি চুরি করে। কোরআনে আছে জিনার বিরুদ্ধে কথা, আপনার নেতা যদি জিনাকার হয়, বেবিচারী হয়, তাহলে কোরআনের দোষ না নেতার দোষ? এই কারণে আজকের কথা শুনবো নেতার না কোরআনের। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। যতটুকুন শুনবো কোরআন থেকে শুনবো, বলি ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব যতটুকুন বলবো কোরআন থেকে বলবো, আল্লাহ যেন বলার মতো, যেহেতু বুঝছেন ঠান্ডার সময় গলার অবস্থা ভালো না, আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার মতো তৌফিক দেন, বলেন আমিন। আমরা যেন সেই অনুযায়ী আমি সহ আমরা যারা সবাই শুনবো সকলেই যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। চলুন আমরা সেখানে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, যে আয়াতটা দিয়ে কিছুদিন আগে কাতারে ফুটবল বিশ্বকাপ হয়েছিল না, জানেন না আপনারা? এই ফুটবল বিশ্বকাপ উদ্বোধনের সময় যে আয়াত দিয়ে তিলাওয়াত করার মাধ্যমে ফুটবল বিশ্বকাপ উদ্বোধন করা হয়েছিল, আজকের সে আয়াতে কারিমা আমি আপনাদের জন্য চয়েস করেছি। এখানে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা একটু খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائلا لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা একটু লক্ষ্য করেন। আল্লাহ তাআলা এখানে ডাক দেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, স্পেশাল ভাবে শুধু মুমিনদেরকে ডাক দিয়ে তিনি বলেন নাই। ইয়া আইয়ুহান নাস শব্দটা তিনি ব্যবহার করেছেন, এর দ্বারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যত প্রকার ধর্মাবলম্বীর মানুষ পৃথিবীতে বাস করে সব মানুষদেরকে তিনি ডাক দিয়ে এই কথাটা বলেছেন। এটা কিন্তু আপনার আমার জন্য শুধুমাত্র মুসলমানদের ডাক দিয়ে আল্লাহ বলেন নাই। কাদেরকে ডাক দিয়েছেন? সবাই বলেন। সমস্ত মানুষদেরকে তিনি ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস। ব্যাকরণটা লক্ষ্য করেন, এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই। তাহলে যারা মুমিন তাদের জন্য স্পেশাল একটা মেসেজ ছিল, কিন্তু এই মেসেজটা হচ্ছে সকল মানুষের জন্য। কাদের জন্য? সবাই বলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, গয়রে মুসলিম যত ধর্মাবলম্বীর মানুষ যারা পৃথিবীতে মানুষ হিসাবে পরিচিত সবাইকে ডাক দিয়ে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা,
আমি আল্লাহ তোমাদেরকে একজন নারী আর একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। এই কথাটা কার? সবাই বলেন। একটু সরাতে হবে, কথা বলতে পারতেছি না, বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একজন নারী আর একজন পুরুষ থেকে সমগ্র পৃথিবীর মানুষদেরকে আমি সৃষ্টি করেছি। অর্থাৎ আপনার আমার আদি পিতা হচ্ছেন কে? একটু কথা বলেন। আদম আলাইহিস সালাম। আর আমাদের মাতা হচ্ছেন হযরত হাওয়া আলাইহিস সালাম। কথা কোন ঠিক না বেঠিক? এই কথাটা কোরআনের আয়াত না আমার বানানো? সবাই একটু জবাব দেন। কোরআনের আয়াত, এটা কি মিথ্যা না সত্য? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানব মণ্ডল শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী আর একজন পুরুষ থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন জাতি আর গোত্রে আমি বিভক্ত করে দিলাম যাতে তোমরা চিনতে পারো। আল্লাহ কি বলছেন? বিভিন্ন জাতি আর গোত্রকে আমি পরিণত করে দিলাম যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। আমার ভাইরা, আপনি যদি নাইজেরিয়ান লোকদেরকে দেখেন, চেহারা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা নাইজেরিয়ান। কথা কোন ঠিক না বেঠিক? কোরিয়ার মানুষদের চেহারা দেখলে আপনি বুঝবেন এটা কোরিয়ান। আবার চায়নাদের দেখলে আপনি বুঝবেন যে এটা চায়না দেশের মানুষ। আবার যদি আপনি জিম্বাবুয়ের মানুষদেরকে দেখেন, চেহারা দেখলেই কি আপনি বুঝতে পারবেন না এটা জিম্বাবুয়ের কিনা? কথা কন। আবার যদি অন্য আমেরিকার মানুষদেরকে দেখেন, ইতালির মানুষদেরকে দেখেন, এক এক দেশে এক এক রকম আকৃতিতে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বিভিন্ন জাতি আর গোত্রের ভিতরে তিনি পার্থক্য করে দিয়েছেন, সৃষ্টি করেছেন একজন নারী আর একজন পুরুষ থেকে। এটা সঠিক না বেঠিক? এটা কি ঠিক না বেঠিক? সবাই বলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, আমি একজন পুরুষ আর একজন নারী থেকে সারা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি। কার কথা? আল্লাহর কথা নাকি বল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একজন পুরুষ আর একজন নারী থেকে আমি মানুষদেরকে পাঠালাম। কিন্তু আপনার সন্তানদেরকে এখন শেখানো হচ্ছে বানর থেকে আমি সৃষ্টি। কথা কোন ঠিক না বেঠিক? এখন এটা কোরআনের সাথে সাংঘর্ষিক নাকি? কথা কোন। এই কথা যদি আপনি বিশ্বাস করেন আপনি বানর থেকে সৃষ্টি, আর আপনি দৈনিক যদি 5 ওয়াক্তের জায়গায় যদি 50 ওয়াক্ত নামাজ পড়েন, কাবা শরীফে প্রত্যেক বছর যদি প্রত্যেক সিজনে যদি 5 বার করেও বছরে উমরা করেন, আর এই কথা যদি বিশ্বাস করেন মানুষ বানর থেকে সৃষ্টি বিশ্বাস করেন, আপনি ইমানদার না, আপনি মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে একজন নারী আর একজন পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন জাতি আর বর্ণের ভিতরে আমি তোমাদেরকে পার্থক্য করে দিলাম যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, তোমাদের কার গাড়ি আছে, তোমাদের কার বাড়ি আছে, কয় কোটি টাকার মালিক, কয় বিঘা জমির মালিক, কার চেহারা ভালো, কার কণ্ঠ ভালো, কে গাইতে পারে ভালো, কে অর্থের দিক থেকে প্রভাবশালী, কে ক্ষমতার দিক থেকে প্রভাবশালী, আমার কাছে কিন্তু এটা কোনো বিষয় না। আমার কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত যার তাকওয়া বেশি। যার কি বেশি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয় যার অন্তরে বেশি। আল্লাহ বললেন ওই ব্যক্তি আমার কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ কি বলছেন? যার 10 বিঘা জমি আছে, যার 5 বিঘা আছে, যার মোটেও নাই, তার কোনো সম্মান নাই, যার 10 বিঘা আছে তার সম্মান বেশি, এমনটা আল্লাহ বলছেন নাকি? আল্লাহ বলছেন যার তাকওয়া বেশি, যার অন্তরে আমার ভয় বেশি, আমি আল্লাহ আমার কাছে তার সম্মান বেশি। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আজকের আয়াতের সরল অনুবাদ। এবার শানে নুজুলে চলে যান। এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যখন নামাজের বিধান চালু করে দিলেন, আল্লাহ রাসূল মুয়াজ্জিন হিসাবে আযান দেওয়ার জন্য নামাজ পড়ার আগে মুয়াজ্জিন আমাদেরকে ডাক দেয় কি দেয় না? কতক্ষণ
সবাই বলেন। মুয়াজ্জিন আমাদেরকে ডাক দেয়। আল্লাহ রসুল ঠিক তদ্রূপভাবে হযরত বিলালকে তিনি মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করলেন। কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে বিলাল যখন আজান দিতেন, চতুর্দিক থেকে আজানের আওয়াজ শুনে মুসল্লিরা নামাজের জন্য চলে আসতেন। মুসল্লিরা যখন নামাজের জন্য চলে আসতেন, একজন হারেস বিন হিশাম নামে একজন আল্লাহ রসুলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে অনেক সম্ভ্রান্ত সুন্দর কণ্ঠের অধিকারী থাকা সত্ত্বেও আপনি কেন এই কালো বর্ণের এই আফ্রিকান বিলাল দিয়ে আপনি কেন আজান দেন? আপনি আর কাল থেকে বিলালকে দিয়ে আজান দেওয়াবেন না। আপনি একজন নতুন সাহাবী নিযুক্ত করেন, যে সাহাবীর কণ্ঠ অনেক ভালো। বিলালের জিহ্বার তুতলামের কারণে সঠিকভাবে উচ্চারণটা শোনা যায় না। আপনি বিলালকে দিয়ে কাল থেকে আর আজান দেবেন না। আপনি একজন নতুন সাহাবী নিযুক্ত করেন আজান দেওয়ার জন্য। রাসূল সকলের চাপে একজন সাহাবী নিযুক্ত করলেন আজান দেওয়ার জন্য। পরবর্তী দিন ফজরের সময় সেই নতুন মুয়াজ্জিন কাবা শরীফে দাঁড়িয়ে আজান দিলেন। আজান দেওয়ার কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতটা নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে জানিয়ে দিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে রাখেন, শুনে রাখেন, কোন মানুষ কালো সাদা ধনী গরিব এইটা আল্লাহর কাছে কোনো বিষয় না। আপনি বিলালকে দিয়ে আজান দেন নাই, আর সে আজিমে আল্লাহ রব্বুল আলামিন নতুন মুয়াজ্জিনের আজান আল্লাহ কবুল করেন নাই। বলেন সুবহানাল্লাহ। বিলাল যদিও কালো, বিলালের তুতলামির কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বিলালের অন্তরে এত তাকওয়া বেশি, আল্লাহর কাছে বিলালের আজানটা গ্রহণযোগ্য, কিন্তু অন্য কোন সাহাবীর আজান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, তোমরা সাদা হও, কালো হও, ধনী হও, গরিব হও, ইতালিয়ান হও, চাইনা হও, বাংলাদেশি হও, মিশরি হও, যে যাই হোক না কেন, সব তোমরা একজন পুরুষ আর নারী থেকে সৃষ্টি। কতক্ষণ ঠিক না বেঠিক? তোমাদের মধ্যে আমি বিভিন্ন জাতি আর বর্ণতে পার্থক্য করে দিয়েছি যাতে তোমরা চিনতে পারো। এই জন্য বিলালের কোনো দোষ না, আমি বিলালের মিস্ত্রি। এখন বিলালের চেহারাটা খারাপ, ওর জিহ্বার আড়ষ্টতার কারণে ওকে যদি তোমরা অপমান করো, মূলত অপমান আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই বোধ করি। কথাটা বোঝেন নাই? কোন মিস্ত্রি যদি একটা ঘর নির্মাণ করে আর আপনি আর এক মিস্ত্রি যাই যদি বলে ঘরের প্লাস্টার হয় নাই, ছাদ দেওয়া হয় নাই, বিম করা হয় নাই, ওই মিস্ত্রি শুনলে তার খারাপ লাগবে না? লাগবে না? কতক্ষণ? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার আমার চেহারা যদি খারাপ হয়ে যায়, আর একজন যদি বলে ওর চেহারাটা খারাপ, তাহলে মূলত রাগ করেন কে? সবাই বলেন আল্লাহ। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে কালো বানিয়েছি, কাউকে পরিষ্কার বানিয়েছি, কাউকে আমি ধনী বানিয়েছি, গরিব বানিয়েছি। এ ক্ষমতা হচ্ছে কার? সবাই বলেন আল্লাহ রব্বুল আলামিনের। এই জন্য আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা আমরা সবাই জানি। আজকের এই ছয়গড়িয়া পশ্চিমপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদেও একজন মুয়াজ্জিন হবে, বলা মাধবখালী বাস স্ট্যান্ড জামে মসজিদেও একজন মুয়াজ্জিন হবে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সেখানেও একজন মুয়াজ্জিন আছে, আজকের কাবা শরীফেও আজান দেওয়ার জন্য একজন মুয়াজ্জিন আছে না নাই? একটু কথার জবাব দেন। কিন্তু বিলালের মতো সেই তাকওয়াদারি মুয়াজ্জিন কি আজ আর আছে ভাই? এজন্য কবি বলতেছেন, রেহ গিয়া হে রসমে আজান না রহি রুহ বিলালি, ফলসফা রহ গিয়া হে তলকি গজালি না রহি। আজ আজান শোনা যায়, কাবা শরীফ থেকে আজানের আওয়াজ কানে ভেসে আসে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসে, কিন্তু আজ আজানের ভিতরে বিলালের সেই রূহ আজ আর পাওয়া যায় না। কতক্ষণ ঠিক না বেঠিক? আজকের সম্মানিত ভাইরা, আমি যে আয়াতটা নিয়েছি, তাকওয়াবান কাকে বলে দেখেন আপনি। আমি যদি তাকওয়া নামক গুণটা অর্জন করতে পারি, আল্লাহর কাছে বেশি আপনি আমি সম্মানিত হব। কতক্ষণ ঠিক না বেঠিক? একটু কথার জবাব দেন, ঠিক না বেঠিক? তাকওয়াধারী আপনাকে আমাকে হতে হবে, খোদার ভয় হতে হবে।
অন্তরে যদি আল্লাহর ভয়, কথাটা একটু খেয়াল করে আমার দিকে তাকান, অন্তরে কার ভয় আনা লাগবে ভাই? সবাই বলেন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনি ওজনে কম দিতে পারবেন, খাদ্যে ভেজাল দিতে পারবেন, জিনা করতে পারবেন, চুরি করতে পারবেন, জনগণের চাল গম এগুলো মেরে খেতে পারবেন, রড এগুলো মেরে খেতে পারবেন। সব ক্ষেত্রে কার ভয় করতে হবে? সবাই বলেন, আল্লাহর ভয় করতে হবে। না রবের ভয়? কার ভয়? রবের ভয়। সম্মানিত ভাইরা, যেহেতু কথা অনেক ছিল, যেহেতু রাতও অনেক হয়ে গিয়েছে, এখন আমাদের একটা বিষয় এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি আল্লাহর ভয় করতে পারি, জীবনের সকল ক্ষেত্রে আমরা সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? জীবনের সকল ক্ষেত্রে সফল কাম যদি আমরা আল্লাহর ভয় করতে পারি। কার ভয় করবেন? আল্লাহর ভয় করবেন। আল্লাহর ভয় করেছেন যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ভয় করেছেন যেমন সাহাবায়ে কিরাম, তাবেঈনগণ যেমন ভয় করেছেন, আপনি আমি কি সেই ভয় আল্লাহর করতে পারি নাকি বলেন? কখনো করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এভাবে ডাক দিয়ে মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদারকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শোনো শোনো শোনো, তোমরা আল্লাহকে ভয় করো ঠিক ভয় করার মতো। আর তোমরা মুমিন মুসলমান না হয়ে যেন কবরে এসো না। এই হুকুমটা কার? চিৎকার দিয়ে বলেন, এই ওয়াদাটা হুকুমটা কার? এই জন্য আপনাকে আমাকে সর্বাবস্থায় ভয় করতে হবে। কাকে? প্রকাশ্যে ভয় করবেন কাকে? এখন আমি হুজুর মানুষ, আমার মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, মাদককারী বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, দোকানের সামনে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে। এখন আমি এই দাড়ি টুপি আর পাঞ্জাবি গায়ে আছে বিদায় আল্লাহর ভয় না করে লোকে আমাকে খারাপ বলবে বিদায় নামাজে ঢুকে গেলাম। এটা স্বাভাবিক। কতক্ষণ ঠিক না বে ঠিক? এখন হুজুর দেখলেই বুঝবেন না যে তার ভেতরে তাকওয়া বেশি, দাড়ি দেখেই বোঝা যাবে না ওর ভেতরে তাকওয়া বেশি। আল্লাহ রসুল বলেছেন, আর তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে কলবের ভিতরে। আমি মনিরুল ইসলাম হয়তো বা লোকের কথার ভয়তে মাগরিবের নামাজ মসজিদে যেয়ে পড়তে পারি, কিন্তু একজন রিক্সা চালক, এই এলাকার ছয়গুড়িয়ার অনেক মানুষ আছে, দিন মজুর, কুলি মজুর আছে, তারা সারাদিন পরিশ্রম করে, গায়ে পাঞ্জাবি নাই, মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে মসজিদে ঢুকে গেল। ও যদি মসজিদে না ঢুকতো, কেউ কিন্তু ওকে বলতো না তুই নামাজ পড়িস না কেন। কিন্তু আমি যদি দাঁড়ায়া থাকতাম, অনেকেই বলতো হুজুর দেখো নামাজে যাই নাই, দাঁড়াই আছে। কতক্ষণ ঠিক না বে ঠিক? এই টেনশনে, এই টেন্ডেন্সি নিয়ে, এই চিন্তাধারা নিয়ে আমি যদি নামাজে যাই, আর আমি যদি দৈনিক 50 ওয়াক্ত নামাজ যদি লোকের ভয়তে পড়ি, আমার এই নামাজগুলি সব অফসাইড হয়ে যাবে। আমার এই নামাজ আল্লাহর কাছে 4 পয়সা কোনো মূল্য নাই। আছে? এই জন্য জীবনের সকল ক্ষেত্রে ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। প্রকাশ্যে গোপনে সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন। এইটা যদি চিন্তা ভাবনা থাকে, রাতে চুরি করতে আপনি বেরিয়েছেন, যদি মনে মনে ভাবেন আমি চুরি করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। 2 জন নারী আর পুরুষ, আগামীকাল তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমাদের স্ত্রী থাকা সত্ত্বেও অপরের স্ত্রীর কাছে আজকে রাত্রি মেসেজ যাবে, মন্টু মিয়ার বাগান বাড়ির 4টার সময় যাবা, আছে না? যুবক যুবতীরা কালকের পিতামাতার চোখের অন্তরালে, সমাজের চোখের অন্তরালে বিভিন্ন পার্কে তারা কালকের চলে যাবে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করার জন্য পার্কে চলে গেল, বিভিন্ন হোটেলে তারা চলে যাবে। দুনিয়ার কেউ না দেখলে দেখবেন কে? সবাই বলেন। এই চিন্তাধারা যদি আমার যুবক ভাই আর বোনদের মধ্যে যদি থাকতো, তাহলে তারা কি পার্কে যেয়ে বিভিন্ন ধরনের অশ্লীল কাজে লিপ্ত হতে পারতো? ভাই বলেন। এই জন্য সব ক্ষেত্রে আল্লাহর ভয় করা লাগবে।
আমার ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, উনি এসেছেন, ভাইস চেয়ারম্যান পদে আছেন। উনি যদি রাতের অন্ধকারে চিন্তা করেন আমি জনগণের যদি 50 বস্তা গম মেরে খাই, কেউ কি বুঝতে পারবে বলেন? উনি যদি এই চিন্তা করেন আমি যদি 1 কেজি গম যদি মেরে খাই, কিয়ামতের দিন মাথায় নিয়ে উঠা লাগবে, এই টেন্ডেন্সি যদি উনার মনের ভিতরে থাকে, র‍্যাব লাগবে না, আপন আস্তে উনি তাকওয়াদারি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া। এটাই কি তাকওয়া? আমার ভাইয়েরা, মূল আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। আজকের আমরা এখানে এসেছি একটা মসজিদের উন্নয়নের জন্য। একটা মসজিদ হয়েছে, পাশে হয়েছে না? দীর্ঘদিন ধরে এখানে মক্তব ছিল, এখন সেটা মসজিদ হয়েছে। 6 গড়িয়া পশ্চিম পাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ। কথা কারণ ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আপনি যদি সঠিক তাকওয়াদারি হতে চান, তাহলে আপনাকে প্রথম যে কাজটা করা লাগবে, আপনার আল্লাহর রাস্তায় কিছু খরচ করা লাগবে। কি করা লাগবে? কিছু খরচ করা লাগবে। আমার ভাইয়েরা, কথাটা একটু মনোযোগ সহকারে শোনেন। খলিফাতুল মুসলিমিন, খলিফার বাচ্চা হারুন আর রশিদ, নামটা কি? যাক, একটুক্ষণ পরে দেন, আমি লাইনে নিয়ে আসতেছি। হারুন আর রশিদ বাদশাহ, তিনি ছিলেন একজন মুসলিম বাদশাহ। তিনি তার রাজ্যে ঘোষণা করে দিলেন, ও আমার জাতির লোকেরা, শোনো শোনো শোনো, আমি আমার জনপদের ভিতরে একটা মসজিদ বানাতে চাই। কি বানাতে চাই? একটু কথা কন ভাই, আমার কথা কি বুঝতেছেন না? কি বানাতে চান? মসজিদ বানাতে চাই। আমি নিজেই এই মসজিদের সকল খরচ বিয়ার করব, আমি এখানে সকল দান দিব, কিন্তু এই মসজিদে অন্য কেউ দান করতে পারবে না, অন্য কারোর কাছ থেকে কোনো দান নেওয়া হবে না। আমি খলিফা হারুন আর রশিদ নিজেই এই মসজিদটা তৈরি করব নিজের অর্থায়নে। সম্মানিত ভাইরা, কথাটা ভালো করে শোনেন। খলিফা হারুন আর রশিদ জাতির লোকের কাছে ঘোষণা দিলেন। সেই সময়ের সবচেয়ে দামি দামি পাথরগুলি সংগ্রহ করে এনে মসজিদের কাজে লাগানো হলো। মিস্ত্রি নিযুক্ত করা হলো, জুগাড়ি দিয়ে মসজিদের নির্মাণ কাজ শেষ করা হলো। খলিফা হারুন আর রশিদ তিনি মসজিদ উদ্বোধন করলেন। মুসল্লিরা গিয়ে মসজিদে নামাজ আদায় করা শুরু করে দিলেন। মসজিদে নামাজ পড়তেছেন 2-5 দিন 10 দিন চলতে চলতে হঠাৎ করে খলিফা হারুন আর রশিদ একদিন রাতের ভিতরে ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন কিয়ামতের ময়দান শুরু হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান, সূর্য একেবারে মাথার কাছে চলে এসেছে, জমিনটা পুড়ে তামা হয়ে যাচ্ছে। এই কিয়ামতের ময়দান থেকে কয়জন ফেরেশতা খলিফা হারুন আর রশিদকে ডেকে নিয়ে হাত ধরে টানতে টানতে জান্নাতের ভিতরে তাকে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খলিফা হারুন আর রশিদ স্বপ্নের ভিতরে দেখছে জান্নাতের ভিতরে সুন্দর একটা বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বাড়ির সামনের গেটে লেখা হাজা বাইতুন হারুন আর রশিদ। এই বাড়িটা হারুন আর রশিদের জন্য। হারুন আর রশিদ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এই বাড়িটা দিয়েছেন? ফেরেশতারা তাকে বললেন, ভাই, আপনি যে ওই দুনিয়ায় আপনার জনপদে একটা নিজের অর্থায়নে মসজিদ বানিয়েছেন, এই মসজিদের কারণে আল্লাহ সন্তুষ্টি হয়ে আপনার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানিয়ে দিয়েছেন। খলিফা হারুন আর রশিদ বাড়ির ভেতরে ঢুকে বাড়ির স্বর্ণালঙ্কার দেখলেন, বাড়ির আসবাবপত্র দেখলেন, সব স্বর্ণ মণিমুক্তা দিয়ে তৈরি করা, দেওয়ালগুলি ইয়াকুত পাথর দিয়ে সাজানো। তারপরে তিনি ঘর দেখে বের হয়ে আসতেছেন, সামনে দেখলেন অনুরূপ আর একটা বাড়ি। তিনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আমি একটু ওই বাড়ির ভিতরে যেতে চাই। ফেরেশতা বললেন, না না না, ওই বাড়ির ভিতরে যেতে পারবেন না। হারুন আর রশিদ বললেন, কেন পারবো না? এই বাড়িটা যদি আমার হয়, ওই বাড়ি এটাও তো আপনার, কারণ সেম বাড়ি একই, ওটাও তো আমার বাড়ি হওয়ার কথা। ফেরেশতারা বললেন, ও খলিফা, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়িটা বরাদ্দ রেখেছেন, আর আপনি ওই বাড়ির জানালার দরজার সামনে তাকিয়ে দেখেন বাড়িটা আপনার জন্য না কার জন্য? হারুন আর রশিদ বললেন, কার জন্য? ফেরেশতা বললেন, বাড়ির সামনে কি লেখা দেখেন? বাড়ির সামনে লেখা হাজা বাইতুন আহমদ বিন মুসা। তখন খলিফা হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেরূপ একটা বাড়ি দিয়েছেন, সেম হুবহু ক্যাটাগরির আরেকটা বাড়ি আল্লাহ আহমদ বিন মুসাকে কেন দিলেন? সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। হারুন আর রশিদের আর ঘুম হয় না। পরের দিন সকালে সকল মিস্ত্রি আর জোগাড়িদেরকে ডাক দিয়েছেন, জনপদের লোকদেরকে ডাক দিয়েছেন, এরকম মঞ্চ বসিয়েছেন।
মঞ্চ বসানোর পরে তিনি জিজ্ঞাসা করতেছেন, ও আমার জাতির লোকেরা, শোনো শোনো শোনো, তোমাদের ভিতর থেকে আহমদ বিন মুসা নামে কেউ আছে নাকি? আহমদ বিন মুসা মনে ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, না জানি খলিফা আমাকে কি বলে, তার কোনো ঠিক নাই, হিসাব নাই, কিতাব নাই। কাসুম অসুসরে ভয়তে এখন এই চেয়ারম্যান সাহেব যদি আপনার আমার বলে এর ভিতরে অমুক লোক আছে নাকি, তার নামটা বললে তার ভয় লাগাটা স্বাভাবিক নাকি বলেন? বাদশাহ যখন নাম ধরে ডাকছে, আহমদ বিন মুসা কোথায়? আহমদ বিন মুসা তো ভয় পেয়ে গেছেন, না জানি বাদশাহ আমাকে কি বলবেন, তার তো কোনো ঠিক নাই। কাসুম অসুসরে বলছেন, হাতটা তুলে বলছেন, ও বাদশাহ আমি তো আহমদ বিন মুসা, আপনি কি বলতে চান? আপনি একটু বলুন, আমি একটু জানতে চাই। তখন খলিফা হারুন আর রশিদ আহমদ বিন মুসাকে কাছে ডাক দিয়ে বললেন, ও আহমদ বিন মুসা, তুমি কি এমন আমল করেছো, আমাকে একটু বলো তো দেখি, আমি একটু জানতে চাই। আহমেদ বিন মুসা ভয় পেয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন, কি না জানি তার ঠিক নাই। তিনি বললেন, ও বাদশাহ আমি বুঝতে পারতেছি না, আপনি আমাকে একটু বুঝায় বলেন। তখন খলিফা বাদশাহ হারুন আর রশিদ বলতেছেন, গত রাতে আমি স্বপ্নে দেখলাম, ওই যে আমি মসজিদ বানিয়েছি, ওই মসজিদ বানানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে সুন্দর একটা বাড়ি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পাশেই দেখলাম আর একটা বাড়ি, সেই বাড়িতে আমি ঢুকতে গেলাম, কিন্তু আমাকে ফেরেশতারা পারমিশন দিলেন না, বললেন এই বাড়িটা আহমদ বিন মুসার বাড়ি, আপনি এতে ঢুকতে পারবেন না। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা এই বাড়িটা কেন আহমদ বিন মুসার? বাড়িটা তো একই রকম। তখন ফেরেশতারা আমাকে জানিয়ে দিলেন, ও খলিফা, একই মসজিদের সহযোগিতা করার কারণে আল্লাহ আপনাকে যেরূপ একটা বাড়ি দিয়েছেন, অনুরূপ ভাবে যে সহযোগিতা করেছে তাকেও আল্লাহ অনুরূপ একটা বাড়ি দিয়ে দিয়েছেন। ও আহমদ বিন মুসা, তুমি কি করেছো? আমি তো বলেছিলাম আমার এই মসজিদ তৈরি করার জন্য আমি কারোর কাছ থেকে কোনো দান নেব না, সদকা নেব না। তখন আহমদ বিন মুসা চোখের পানি ছেড়ে দিয়া দরদর করে পানি ফেলেন আর বলেন, ও বাদশাহ জাহাপানা, আপনি আমাকে মাফ করবেন। আপনি যখন ঘোষণা দিলেন এই মসজিদে আমি আর কারোর টাকা নেব না, দানের টাকা নেব না, সৎকার টাকা নেব না, আমি যখন আপনার মসজিদে নিয়মিত কাজ করতে লাগলাম, একদিন আমার বাড়িতে একটা কূপ খনন করার প্রয়োজনীয়তা আমার দেখা দিল। পানি খাওয়ার জন্য আমি আমার বাড়িতে একটা কূপ খনন করেছিলাম। এই কূপ খনন করতে গিয়ে কূপের অধিক তলদেশে যায় সুন্দর 3টা পাথরের টুকরা আমি পেয়েছিলাম। পাথরের টুকরাগুলির দিকে আমি তাকিয়ে দেখেছিলাম